বালিগাড়ির ধাক্কায় স্বামীর মৃত্যু, পুলিশি অত্যাচারে মাথা ফাটল স্ত্রী। তুলকালাম জামুরিয়ার চিচুরিয়া ডাঙ্গালপাড়া। দীর্ঘদিন ধরে অজয়ের বুক চিরে অবাধে চলছে বালি পাচার। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন বহুবার আন্দোলনে নেমেছে, কিন্তু সেই আন্দোলন কোথায় যেন একটা থমকে গিয়েছে কোনো গোপন কারণে। তবে এবার অজয় নদী থেকে আসা তীব্র গতিতে বালি বোঝাই লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেই আন্দোলন যেন আরও একবার প্রকাশ পেল জাতীয় সড়কে। জানা যায়, গতকাল রাত্রিতে অনিয়ন্ত্রিত বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় বছর ৪৫-এর জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিচুরিয়া ডাঙ্গালপাড়ার বাসিন্দা পাগল গোপের। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শিল্পাঞ্চল জামুরিয়া এলাকায় টানটান উত্তেজনা। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল চিচুরিয়া ডাঙ্গালপাড়ায় এক ভদ্রমহিলার মৃত্যু হয়। স্থানীয়দের মতোই এদিন ডাঙ্গালপাড়ার বাসিন্দা পাগল গোপ সেই ভদ্রমহিলার শবদাহ করতে শ্মশানে যান। আর যাওয়ার পথে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। চিচুরিয়া ডাঙ্গালপাড়া বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অনিয়ন্ত্রিত বালি বোঝাই গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে পাগল গোপ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপন সূত্রে খবর যে ঘটনার পর পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহটি উদ্ধারের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। পুলিশের সাথে প্রাথমিক বচসায় জড়িয়ে পড়ে এবং পরে সেই বচসা রণক্ষেত্রের চেহারা নেয়, যাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন এবং পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। শুরু হয় পুলিশের লাঠিচার্জ, আহত হয় একাধিক গ্রামবাসী, এমনকি আহত হয় মহিলারাও। অন্যদিকে আবার পাগল গোপের স্ত্রীর অভিযোগ, সে যখন ঘটনাস্থলে পৌঁছয় এবং তার স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে, তখন তাকেও পুলিশ মারধর করে এবং তার মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও গ্রামবাসীরা অভিযোগ করেন, সারারাত পুলিশ একাধিক বাড়িতে ঢুকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে আবার ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করে, যার ফলস্বরূপ বেশ কয়েকজন পুলিশও আহত হন। কি হয়েছে? কালকে যে একজন মারা গেছিল আমাদের এই পাড়ারই, তাকে গিয়ে পড়াতে যেয়ে পদে যখন বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার পথে একটা বালি গাড়িতে ওনাকে পিছিয়ে দিয়ে চলে যায়। ওনাকে বলতে কাকে? আমার স্বামীকে। আচ্ছা, তারপরে কয়জন ঘরে ফোন করে আমরা যাই, তখন দেখছি না আমার স্বামী পড়ে আছে রোডে। তারপরে যখন কান্নাকাটি করি, আরও পাবলিক যখন জড়ো হয়, তা করতে পুলিশ আসে। দিয়ে আমার স্বামীর আমি ধরে কাঁদছিলাম, তখন পুলিশ এসে তখন মারধর লাঠিচার্জ করে। কাকে? সবাইকে, পাবলিককেও করে, আমাকেও করে। আমার ছেলে আমাকে ইয়ে করতে যাই, তখন আমার ছেলেকেও মারে, 3-4 বারই আমার ছেলেকেও মেরেছে। তো পুলিশ মারলো কেন? হ্যাঁ, আমরা বললাম বডিটা আমরা দেব না, আমাদের এইটাও বিচার চাই। ওই জন্য আমরা ইয়ে করলাম। তখন বললাম না, আমরা বডিটা নিয়ে যাব। দিয়ে ওই জন্য লাঠিচার্জ করে আমাদেরকে মারধর করে। আপনার কপালে কি হয়েছে? আমাকে ওই পুলিশের লাঠিতে করে মেরেছে। কোথায়? কপালে, ওই যেখানে আমার স্বামী পড়েছিল ওইখানে। কি গাড়ি? কোথায় মেরেছে? এইখানে লাঠিতে করে মেরেছে। কি গাড়ি ছিল ওটা? বালির গাড়িতে ইয়ে করে গেছে। পুলিশের সঙ্গে কি অন্য লোকেরাও এসেছিল? বালি কারোবারিরাও ছিল পুলিশের সঙ্গে? ওটা মনে পড়ছে না। আপনার স্বামী এখন কেমন আছেন? কেমন থাকবে, মারা গেছে তো। কি নাম? কি নাম? পাগল গোপ। মানে আপনার স্বামীর নাম? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম দুর্গা গোপ। এই এলাকাটা কোথায়, কোন এলাকা? এটা জামুরিয়া। গ্রামের নামটা কি? গ্রামের নাম চিচুরিয়া ডাঙ্গালপাড়া। এখন কারা, কেউ কি এসেছিল? আরও মিডিয়ার এসেছিল। আপনি হাসপাতালে গেছিলেন? না, হাসপাতাল। হ্যাঁ গেছিলেন? কি ওখানেই করেছে? হ্যাঁ, ওই